যে আসার সময় আমার 2-3 জায়গায় পুলিশ গাড়ি ধরেছি। এখন তার আগস্টের 5 তারিখের আগে নেই। আগে তো ধরলে বিভিন্ন রকমের, কিন্তু এখন ধরলে আগে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, হুজুর দোয়া চা। আমি বললাম যে দোয়া তো করে আসলাম। না, যে দোয়া নিয়ে এসেছে ওই দোয়া দে। আমি সাতক্ষীরা থেকে কি পেয়েছিলাম? দোয়া পাইনি আসার সময়। কমিটি আমার যে দোয়া দিয়েছে, এখন এনাদের এই 2-3 জায়গায় আটকাবে, দোয়া দেওয়া লাগবে। বলেন 5-6 জন করে পাহারা দেয় তারা। যদি 1-1.5 হাজার 2 হাজার করেও দোয়া দেওয়া লাগে, এই 4-5 জায়গায় 8-10 হাজার টাকা শুধু দোয়ায় যাবে। সেদিন এক অফিসার আমারে বলছে, হুজুর হয়তো এই দোয়া দিলে আপনার রাগ হয় কিনা জানি না, আসলে দোষ তো শুধু আমাদের না। এই যে আমরা নিলাম, এখান থেকে শুরু করি একেবারে ওই উপরে যিনি বসে আছে ওই পর্যন্ত এর ভাগ দেওয়া লাগে। বলেন সুবহানাল্লাহ। এখন ওরে আপনি কি দোষ দেবেন? ওর তো টার্গেট দেওয়া আছে, এই মাসের ভেতরে এই রকম জিনিস উপরে পাঠানো লাগবে। তো ও যদি এই দোয়াগুলো কালেকশন না করে, ও দাওয়া দেবে কি করে? ও নিজেও বিবেকে ওর মেনে নিচ্ছে না যে হুজুরের টাকাও নেব। আমি জেলে যাওয়ার আগে, মানে 19 সালে যশোর থেকে আসার সময় এই যে ভার্সিটি পার হয়ে এই লক্ষ্মীপুর মাঠের ভেতরে একবার ডাকাতি ধরেছি। গাছ ফেলে দেওয়া আছে, আমি তো ঘুমিয়ে আছি গাড়ির ভেতরে। ড্রাইভার গাছ ফেলা দেখে বলছে, হুজুর ওঠে কেন, বাড়ি চলে এসেছি? না, ডাকাত। ঠিক আছে, কাজ খুলে দেন। কাজ খুলে মুখ বের করে দেখি সব মুখ বাঁধা, খালি চোখ দুটো দেখা যায়, আর পোড়াটা কালো কাপড় দিয়ে পেঁচান, আর হাতে ওই বড় বড় ছুরি। আমার দিকে তাকিয়ে ওই যখন এই আবতালপুর হাতিয়া ওই দিককার লোকজন হবে। কিছুদিন আগে আমি ওখানে মাহফিলে গিয়েছিলাম, ওই এলাকার লোক তারা। কাজ খুলে দেওয়ার পরে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি নে, অন্তত আমার গাড়িতে জেড়িতে যা আছে নিয়ে। আপনি নিয়ে নেব, বাড়ি যেতে ভাড়া লাগবে না, আপনার তেল মেল কিনা লাগবে না, টাকা আর কিছু কাছে রেখেছে? আমার কাছে তো আর নেই, আপনার ছুরি থেকে সবই দিয়ে দিয়েছে। আসার সময় বসে যে কিছু টাকা নিয়ে এগুলো তেল নিয়ে তারপরে বাড়ি যাবে। ড্রাইভার আমারে বলছে, হুজুর ডাকাত হলো ইমানদার আছে, ইমান আছে নাই তো অন্তত তেল কিনা টাকা ফেরত দিত না। আলহামদুলিল্লাহ, প্রশংসা জানাই মাবুদের দরবারে, যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছে। অন্য ধর্মে যদি আসতে, নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করি ইসলাম গ্রহণ করার পর এই মসজিদে আসা লাগতো। এই কথা বুঝতেছে? অন্য ধর্মে যদি আমরা আসতাম, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আপনি এখানে আসতে পারতে, আর আপনাকে আসতে দিত। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুহা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইমানদারেরা পৃথিবীর মুশরিক যারা, এরা অপবিত্র, এরা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। তো এই আয়াতটা তখন আমাদের বিরুদ্ধে ছিল যদি অন্য ধর্মে আসতাম। আল্লাহ দয়া করে না চাইতেই অন্তত মা বাবা মুসলমান ছিল, সেই হিসাবেই মুসলিম, ইসলাম এই সমস্ত জায়গায় দয়া করে পাঠিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা গুরুত্বপূর্ণ মাস চলছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। কোন দিন? যেদিন আসমান জমিন তৈরি হয়, 12টা মাসের নাম আমি লিখে দিয়েছিলাম। এই 12টা মাস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, জ্যৈষ্ঠ। 1500 বছর আগে আমরা দেখতাম, জাহিলিয়াতের যুগের ইতিহাস পড়ে দেখেছি, ওই সমস্ত কাফের মুশরিক যারা, তারাও এই মাসের সম্মান দিত। তাদের সম্মান দেওয়ার পদ্ধতি ছিল, তারা এই 11 মাস হয়তো মারামারি করত, গন্ডগোল, কাটাকাটি, কেস, কাম, মামলা, হামলা, মোকদ্দমা যা ছিল। জিলহজ মাস আসলে তারা সব বন্ধ করে দিত, বলতো না তোমার সাথে আমার গন্ডগোল আছে, আমি এই মাস চলে গেলে আবার আরম্ভ করব, অন্তত এই মাসে থাক।
তারা কাফের হয়ে আল্লাহর এই মাসকে সম্মান দিয়েছে কি করে দেখলে? যে আল্লাহর একটা নিষিদ্ধ কাজ, এই যে মারামারি, গন্ডগোল, কেস কাম, এগুলো নিষিদ্ধ কাজ না? এই নিষিদ্ধ অন্যায় কাজ তারা ছেড়ে দিয়ে সম্মান দিত। আমরা যারা মুসলিম দাবি করছি, বলেন আল্লাহর এই মাস আসার পরে আমরা এই সম্মান দিতে পেরেছি? মিথ্যা মামলা কি এ মাসে বন্ধ হয়ে গেছে? বলেন বলেন। সাদাবাজি বন্ধ হয়ে গেছে? মানুষের অধিকার নষ্ট হয় এমন কাজ কি এই মাস আসলে বন্ধ হয়ে গেছে? তা আমরা তো কাফেরদের মতো সম্মান দিতে পারছি না। তারা আল্লাহকে বিশ্বাস করতো না, কিন্তু মাসের সম্মান দিত। এ মাসের সম্মান দিতে হয় কি করে আল্লাহ পরবর্তী শব্দগুলোতে জানিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের ওপরে জুলুম করবা না। নিজের ওপরে মানুষ জুলুম করে কিভাবে? মানুষ যখন অন্যায় করে, বিবেক বহির্ভূত কাজ করে, তখন তার নিজের ওপরে জুলুম হয়। এখানে আমরা একেবারে শুধু পাগল বাদ দিয়ে যারা আছি, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, এটা আমরা পরকীয়া প্রেম বলি। নাকি নামাজির ভেতরে এরকম 2 নম্বর মানুষ নেই? না থাকলে আলহামদুলিল্লাহ, যদি 2-1 কেউ থাকে। এটা যে একটা ঘৃণিত কাজ, নিষিদ্ধ কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জেনার ধারে কাছে যেও না। জেনা করা তো দূরের কথা, এর ধারে কাছেও যাওয়া যাবে না। তো মানুষ ধারে কাছে যায় কি করে? একটা সিরিয়াল করে যায়। একবারে আপনি কোনো মেয়ে লোকের সাথে যে বলতে পারবেন যে আসো, বলতে পারবে? সিরিয়াল করা লাগবে না? বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এই পথগুলো অনুসরণ করে করে তার কাছে যাওয়া লাগে। সেও আপনার কাছে এইভাবে আসে। আল্লাহ নিষেধ করলেন যে জেনার ধারে কাছেও যাওয়া যাবে না, জেনা করা তো দূরের কথা। এই কাজটা যে ঘৃণিত কাজ আছে, আল্লাহ ওয়াসা সাবিলা দিয়েছে। এখানে যারা পাগল বাদ দিয়ে আমরা আছি, হালকাও যদি বিবেক থাকে, এই কাজটা ঘৃণিত কাজ, বিবেক বহির্ভূত কাজ, অন্যায় কাজ, এ কি ফতোয়া দেওয়া লাগবে? বলেন বলেন। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা আমরা পরকীয়ায় লিপ্ত আছি, বা অন্যের স্ত্রী যারা আমাদের সাথে লাইনে আছে, এটা ঘৃণিত কাজ, সবাই জানি। এটা বিবেকেও মেনে নেয় না, তারপরও মানুষ করে না, করে না? এই কাজগুলো অন্তত যেহেতু আমাদের নিজের বিবেকের বাইরে চলে যাচ্ছে, আমার বিবেক মেনে নেয় না, এই মুহূর্তে এই মাসের সম্মানার্থে এরকম যত গোনার কাজ আছে, সব গোনার কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা সম্মান। এই সম্মান আমরা যদি দিতে পারতাম, আমার মনে হয় জিলহজ মাস আসলে, রজব মাস আসলে, মুহররম মাস আসলে এই দেশের আদালতগুলোতে থানা এবং গ্রাম্য সালিশ অনেক কমে যাওয়ার কথা। কিন্তু এ মাস আসলে কমে না, আরো বাড়ে। তার মানে বোঝা যায় যে আমরা আল্লাহর নিদর্শন সম্মান দিতে পারি না। আমাদের ভেতরে যে তাকওয়া যেটা, এটা নেই। আমাদের লেবাসের তাকওয়া আছে, তা আসল যে তাকওয়া থাকে অন্তরে, এইটা আমাদের মনে হয় অনেকের নেই। আমি লেবাসকে ছোট করছিলাম, হয়তো জুব্বা গায়ে দিয়ে, আমরা পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি নিয়ে, এই যেগুলো সরাত আর সিরাতে আমরা ভেতরে এগুলো আছে। কিন্তু তাকওয়া যেটা আসল ব্যাখ্যা, ওইটা আমরা পূরণ করতে পারি। তাকওয়ার আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বোঝা গেছে? এমনিতেই কোনো কাজ আপনি নিষিদ্ধ কাজ ছেড়ে দিলেন, এটার নাম তাকওয়া না। এটার নাম কি? এটার নাম খৌফ। আরবি অর্থ ভয়, আরবিতে খৌফ বলা হয়। কোনো কাজ এমনি ছেড়ে দিয়েছেন, ভয় পান, এটার নাম কি? খৌফ বলা হয়, হাজারা বলা হয়। কিন্তু কোনো মানুষ যদি কোনো নিষিদ্ধ কাজ যেগুলো বিবেকে মেনে নেয় না, আল্লাহর নিষিদ্ধ আছে, বিবেকেও মানে না, এই কাজ যখন মানুষ ঘৃণা করে ছেড়ে দিতে পারে, এইটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি বলেন আপনি নিজের বিবেক দিয়ে? বাংলাদেশে যে পরিবেশে আমরা আছি, এই পরিবেশে এমন এমন জায়গা আছে যেখানে নিষিদ্ধ অন্যায় বিবেকে মেনে নেয় না, এরপরও আমরা অনেক জায়গা আছে সেই কাজগুলো ছেড়ে দিতে পারি না, বাধ্য হয়ে করা লাগে। এরকম জায়গা দেশে নেই? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? এরকম জায়গা দেশে নেই? এই জায়গাগুলো থেকে আমাদেরকে অন্তত শুধু বেঁচে থাকার নাম তো খৌফ হবে, হাজারা হবে।
কিন্তু তাকওয়া অর্জন করা দরকার। কারণ যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে সম্মান তো দেবে তারা যাদের ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আমাদের ভেতরে ওই তাকওয়াটা অর্জন করা খুবই দরকার। এখন এ মাস চলে যাচ্ছে, কিন্তু দেখতে দেখতে আজকে কয় তারিখ জানো জিলহজ মাসের? হ্যাঁ, 15-16 দিন চলে গেল, আর অর্ধেক আছি। কিন্তু আমরা তো এখনো তাকওয়া অর্জন করতে পারি নাই। এদেশে এমন এমন জায়গা আছে এখনো নিষিদ্ধ কাজ জানার পরেও সেখানে এই নিষিদ্ধ কাজকে সাপোর্ট করা লাগে। আপনি এই যে কোর্টে যান, এমন কোন জায়গা আছে যে আপনার কাছে অন্যায়ভাবে কিছু চাই না? কোর্টের বারান্দার ইট আছে, ইটও টাকা চায়। হ্যাঁ, আপনি যান কোর্টের বারান্দায় যে ইট লাগানো আছে, ও ইটও বলবে টাকা দেন। অথচ ওখানে টাকা দেওয়ার কোন জায়গা আছে? লিগাল ভাবে যেগুলো খরচ করা দরকার ওগুলো করবেন, আনলিগাল ভাবে কত খরচের জায়গা বের করে রেখেছি। অথচ এটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ, জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না। সেই পরিবেশ তৈরি করে দেবে ফেরেশতারা। কারা? দেখেছেন? কেউ কথা বলেন। আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার পরিবেশ লাগবে না? আপনি এমনি এমনি পারবেন ছেড়ে দিতে? আমি আজকে সাতক্ষীরা থেকে এসেছি, ওখান থেকে রাত 12টায় বের হলাম, এখানে রাত 4:30টায় পৌঁছালাম। যে আসার সময় আমার 2-3 জায়গায় পুলিশ গাড়ি ধরেছি। এখন তার আগস্টের 5 তারিখের আগে নেই, আগে তো ধরলে বিভিন্ন রকমের, কিন্তু এখন ধরলে আগে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে হুজুর দোয়া চা। আমি বললাম যে দোয়া তো করে আসলাম। না, যে দোয়া নিয়ে এসেছে ওই দোয়া দে। আমি সাতক্ষীরা থেকে কি পেয়েছিলাম? দোয়া পাইনি আসার সময়। কমিটি আমার যে দোয়া দিয়েছে, এখন এনাদের এই 2-3 জায়গায় আটকাবে, দোয়া দেওয়া লাগবে। বলেন 5-6 জন করে পাহারা দেয় তারা। যদি 1-1.5 হাজার 2 হাজার করেও দোয়া দেওয়া লাগে, এই 4-5 জায়গায় 8-10 হাজার টাকা শুধু দোয়ায় যাবে। সেদিন এক অফিসার আমারে বলছে, হুজুর হয়তো এই দোয়া দিলে আপনার রাগ হয় কিনা জানি না, আসলে এই দোষ তো শুধু আমাদের না। এই যে আমরা নিলাম, এখান থেকে শুরু করি একেবারে ওই উপরে যিনি বসে আছে ওই পর্যন্ত এর ভাগ দেওয়া লাগে। বলেন সুবহানাল্লাহ। এখন ওরে আপনি কি দোষ দেবেন? ওর তো টার্গেট দেওয়া আছে এই মাসের ভেতরে এই রকম জিনিস উপরে পাঠানো লাগবে। তো ও যদি এই দোয়াগুলো কালেকশন না করে, ও দাওয়া দেবে কি করে? ও নিজেও বিবেকে ওর মেনে নিচ্ছে না যে হুজুরের টাকাও নেব। আমি জেলে যাওয়ার আগে, মানে 19 সালে যশোর থেকে আসার সময় এই যে ভার্সিটি পার হয়ে এই লক্ষ্মীপুর মাঠের ভেতরে একবার ডাকাতি ধরেছি, গাছ ফেলে দেওয়া আছে। আমি তো ঘুমিয়ে আছি গাড়ির ভেতরে, ড্রাইভার গাছ ফেলা দেখে বলছে হুজুর ওঠে। কেন, বাড়ি চলে এসেছি? না, ডাকাত। ঠিক আছে, কাজ খুলে দেন। কাজ খুলে মুখ বের করে দেখি সব মুখ বাঁধা, খালি চোখ দুটো দেখা যায়, আর পোড়াটা কালো কাপড় দিয়ে পেঁচান, আর হাতে ওই বড় বড় ছুরি। আমার দিকে তাকিয়ে হয়তো আবতালপুর হাতিয়া ওই দিককার লোকজন হবে। কিছুদিন আগে আমি ওখানে মাহফিলে গিয়েছিলাম, ওই এলাকার লোক। তারা কাজ খুলে দেওয়ার পরে বলছে হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি নে, অন্তত আমার গাড়িটা জেড়িতে যা আছে নিয়ে। তো আপনি নিয়ে নেব, বাড়ি যেতে ভাড়া লাগবে না, আপনার তেল মেল কিনা লাগবে না, টাকা আর কিছু কাছে রেখেছে? আমার কাছে তো আর নেই, আপনার ছুরি থেকে সবই দিয়ে দিয়েছে। আসার সময় বসে যে কিছু টাকা নিয়ে এগুলো তেল নিয়ে তারপরে বাড়ি যাবে। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো ইমানদার আছে, ইমান আছে নাই তো অন্তত তেল কিনা টাকা ফেরত দিত না। আপনারে হয়তো চেনে এই কারণে। আমি যে কথা এখান থেকে বোঝাতে চাই, এই জায়গাগুলোতে যে মানুষগুলো এই যে কালেকশন করছে এভাবে, ডাকাত বলেন, প্রশাসনে যারা আছে বিভিন্ন জায়গায়, আমি জানি যে এগুলো নিষেধ। ঘুষ দেওয়াও নিষেধ, ঘুষ খাওয়াও। বলেন বলেন, ঘুষ যে খায় ঘুষ যে দেয় দুইজনের অপরাধী না? সুদ যে খায় সুদ যে দেয় যে লেখে সবাই অপরাধ।
অন্যায় যে করে অন্যায় যে সহে দুইজনে কি? তা আমরা অন্তত অন্যায় যদি নাও করি, অন্যায় তো সয়ে যাচ্ছি, কারণ আমরা বাধ্য। এই অন্যায় সয়ে গেলেও আপনি গুনাহগার হবে। মনে করেছেন আমি তো অন্যায় করি না, আমি তো অন্যায় করছি না, আমি কারো অন্যায় সহ্য করছি। আপনি অন্যায় সহ্য করবেন কেন? অন্যায় করা এক অপরাধ, অন্যায় সহ্য করা অপরাধ। বাংলাদেশে আমরা হয়তো অনেকেই আছি অন্যায় করি না, কিন্তু অন্যায় সহ্য করার কারণে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। এখন এই পরিবেশ যদি পাল্টাতে হয়, আল্লাহ কি নতুন করে আবার নবী পাঠাবে, রসুল পাঠাবে? আমাদের দরজা তো বন্ধ হয়ে গেছে। এ কাজ করা লাগবে যে যে জায়গায় আছি আমাদের প্রত্যেকের। অনেক মানুষ বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমার বউ পর্দায় থাকে, আমি ওসব ঝামেলার ভেতরে নেই, যে দা করছে করুক গা, লা ইলাহা। একই জিকির হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো যেটা করছে করুক গা, ওইটা দেখা লাগবে আপনাকে। আর আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা করছে করুক গা, কাউকে কিছু বলবো না, না আপনার জিকির হয়। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসেছিল, ডাক দিয়ে বললেন আল্লাহর নবী, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 83 নম্বর আয়াত, 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। ফেরেশতা দুইজন এসে বলছেন আল্লাহর নবী, আপনি আপনার উম্মত যা আছে এতদিন পর্যন্ত যারা ঈমান এনেছে এদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, কারণ এখানে যে গুনাহ আরম্ভ হয়েছে, আল্লাহর গজব এখানে নাজিল হবে মাগরিবের সময়। কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, বাকি সবাইকে নিয়ে চলে যান। কুষ্টিয়াবাসী একটু ভালো করে বলেন তো মন দিয়ে, লূত নবীর স্ত্রী, সাধারণ মানুষের না, একজন নবীর, লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না না, উনি চরিত্রহীনাও ছিলেন না। জীবনে কোনোদিন তিনি জেনা ব্যভিচারের সমস্ত কাজ করেন, কারণ আল্লাহ নিজে হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত কোনোদিন প্রবেশ করান। প্রত্যেক নবী যেমন পবিত্র ছিল, তাদের সংসারও পবিত্র ছিল। কিন্তু এরপরও আল্লাহ নিষেধ করলেন কেন? যে আপনার স্ত্রীকে নিতে পারবেন না। গজব নাজিল হওয়ার পরে দেখা গেল তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিল। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, সে খারাপ কাজ জীবনে করেও না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই এলাকায় যারা পুরুষে পুরুষে জেনা করত, মহিলা মহিলায় যারা জেনা করত, ওদেরকে তার তলে তলে সে সাপোর্ট করত। চরিত্র ভালো নিজের, কিন্তু চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীও জাহান্নামে গেছে। আপনি হয়তো মনে করছেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত জামাতে, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এমন মানুষ দেশে নেই। আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম এই আয়াতটা, বলেন আপনি কিভাবে এই আয়াতটা আমল করবেন। কিয়ামতের দিন আপনি যেন ধরা না খান, এই জন্যই তো জমান নামাজে সতর্ক করছি। আজ হাজারো মানুষ আমরা ওই ধান্দায় আছি, আমি তো ভালো, আপনি ভালো, আমিও জানি। তা আপনি এমন মানুষকে সাপোর্ট দেন, এমন মানুষের পেছনে থাকে যে লোকটার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। এমনও মানুষ দেশে আছে না, রাত 9টার পরে নিজে বাড়ি যেতে পারে না, বাজার থেকে রিকশা লাগে। বট গাছ তাল গাছ ধাক্কা দিয়ে বলে, মিয়া ভাই সাইড দে, আর কতক্ষণ দাঁড়াবে। তার মানে ও কি খেয়েছে? লাল পান। এরকম মানুষ দেশে আছে না নেই? আপনি ভালো, কিন্তু এরকম মানুষকে যদি সাপোর্ট করেন। এই যে কয়েকদিন আগে লক্ষ্মীপুরে একটা ইমাম, এরকম ইমাম জমার নামাজ পড়ায়, একজন মাওলানা মানুষ, উনি এরকম এই নেশাখোর যারা তাদের বিরুদ্ধে বলেছিল, ওনাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এই দেশ এইটা, এ কয়েকদিন আগের ঘটনা। চরিত্র ইমাম সাহেবের তো খারাপ ছিল না, উনি তো খারাপ কথা বলতো না। আপনি নিজের চরিত্র খারাপ করছেন, লাল পানি খেয়ে আরো মানুষকে খাওয়াচ্ছেন এলাকায়, তাদেরও চরিত্র খারাপ হয়ে যাচ্ছে। সেই কথা উনি সতর্ক করলেন, ওনাকে পিটিয়ে মেরে ফেলেছে রড দিয়ে। এই জন্য আমরা হালালকে হালাল জানার পরও আজ মানতেও পারছি না,
হারামকে হারাম জানার পরে আমরা আজ ছেড়েও দিতে পারি না, আমি জানি যে হারাম। আমি এই যে 3টা বছর জেলে বিনা কারণে জেল খেটে আসলাম। আমার বাবার কাছ থেকে ওরা প্রায়, আমি আকিস গ্রুপে চাকরি করতাম, খতিব ছিলাম ওদের, ওখান থেকে বাবার কাছ থেকে কমপক্ষে 60-62 লাখ টাকা নিয়েছে। আর এই 3 বছরের ভেতরে কত খরচ তারা নিয়েছে। বছরে 50টা করে মামলা দেব যদি আপনারা 10 লাখ করে টাকা না দেন। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পায়, সেই টাকা চাষ। আর আকিস গ্রুপের কাছে 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো যারা এতদিন নিল, আমরা তো দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমরা বাধ্য, কারণ আমাকে ওরা প্রথমে গুম করে রেখেছি। এরপরে তো অন্তত আদালত দিয়ে জেলখানায় দিয়ে যে টর্চার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই। মানসিক এবং শারীরিকভাবে ওরা টর্চার করে। এগুলো থেকে বাঁচার জন্য আমি যেহেতু বাবার একা সন্তান, মাঝে মাঝে হয়তো তারা যা বলতো তাই করত। যেখানে পাবেন টাকা দেন। যে অবৈধ টাকা ইনকাম করেছে যারা, তারাও তো শান্তিতে নেই। আমার মামলার আয়ু কয়েকদিন আগে আমারে কল দিয়েছে, বলছে হুজুর মাফ করে দিয়ে। মাফ তো করবে, ওই টাকা ফেরত। মাফ করার জন্য আমি বসে আছি, কিন্তু টাকাগুলো তো ফেরত দেবে। আপনি আমার বাবার কাছ থেকে এই মাঝে মাঝে এভাবে টাকা নিতেন, আর এখন বলছেন মাফ করে দিন। মানে বলছে আমার চাকরি চলে গেছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আপনার টাকা দেবো কোথায়? আপনি কি করলেন হারাম কামাই করে? এই জন্য শুধু ওনারা করেছে না, আগামীতে কেউ যেন না করে, তাদেরকেও আমরা সতর্ক করছি, আমরা যেন আগামীতে এরকম কোনো কাজ না করে। অবৈধ হারাম ইনকাম করে সম্পদের পাহাড় তৈরি করে কি করবে? এখন যদি সব বন্ধ হয়ে যায়, ওগুলো একটাও কাজে লাগবে? যা করেছিলেন ওইটার জন্য এখন আপনি শাস্তি ভোগ করা লাগবে কিয়ামত পর্যন্ত। নিজে তো ভোগ করতে পারলেনই না, আর এখন যারা ভোগ করবে ওইগুলো আপনার বউ ভোগ করবে, আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার দলের লোক ভোগ করবে। আর এই অবৈধ ভোগ করার কারণে আপনার কবরের শাস্তি যা ছিল আরো বাড়বে। ফিলাক্সি লোড হয়ে মনে করবেন যেতেই থাকবে। কারণ আপনার ওই টাকা দিয়ে হয়তো কনসার্ট দেবে, আপনার ওই টাকা দিয়ে হয়তো গাঁজা খাবে, আপনার ওই টাকা দিয়ে অবৈধ কোনো কাজে হয়তো লিপ্ত হবে। আপনি অবৈধ ইনকাম করে 1 গুনাহ করলে, ওটা আবার অবৈধ কাজে ব্যয় হচ্ছে আর 1 গুনাহ। এরকম পাগল দেশে নেই? আছে মানে আমরাই, আছে মানে কি? এই জন্য তাকওয়ার ব্যাখ্যাটা আমরা এখনো পর্যন্ত বুঝি না, এটা আমাদের বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তাকওয়া মানে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেবেন হবে না, ঘৃণা করে ছেড়ে দিতে হবে। আর এই পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশের কথা বলতে গেলেই কিছু মানুষের মন পাওয়া যায় না। মসজিদের ভেতরে ওয়াজ মাহফিল, এ রাজনীতির কথা। এটা রাজনীতি হয় কি করে? আপনি বাঁচতে পারছেন? মেয়ে বিয়ে দেবেন, সেখানেও অবৈধ কাজ করা লাগছে। একটা মেয়েকে প্রায় 18 বছর, 20 বছর, 22 বছর এত কষ্ট করে মানুষ করার পরে একজনের হাতে দেবেন না, আরো 5 লাখ টাকা দেওয়া লাগবে। এটা কি জায়েজ? এরকম পরিবেশ নেই। কিন্তু ইসলাম যদি দেশে থাকে, তখন ওই 5 লাখ টাকা মেয়ের পক্ষ থেকে দেওয়া লাগবে না, আরো উল্টা মেয়েকে দেওয়া লাগবে। এই যে আমরা যারা বরযাত্রী যাই মেয়ের বাড়িতে, প্রায় 200, 250, 500 মানুষ যায় বরযাত্রী, ইসলামে আছে। এখানে যারা আমরা বিয়ে শাদী করেছি, যারা একজনও হাত তুলে বলতে পারবেন যে আমি বিয়ে করেছি, একজনও বরযাত্রী নিয়ে যায়নি? এই যে একজন আছে মনে হয় পালিয়ে বিয়ে করেছে, তাছাড়া ও বরযাত্রী নিয়ে যায়নি। ও কি বিয়ে করি? আমি তাই হাত তুলতে পারছি না। আমি 8-10 জন নিয়ে গিয়েছিলাম, অথচ এটা তো জায়েজ নেই। আমি সে 10 সালে বিয়ে করেছি, 11 সালে। বলেন এই যে এই সময়, তখন আমি এভাবে জানতাম। ইসলামে এই বরযাত্রীর নিয়ম নেই। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলেন। এখানে যারা বিয়ে করেছেন, অলিমা করে বিয়ে করেছেন কয়জন? হাত তোলেন তো। বড় যারা আছে, এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ওই যে একজন, এতগুলো মানুষের ভেতরে একজন শুধু সুন্নত পালন করেছে, ওই মাওলানা হোসাইন হুজুর। তো আলেম মানুষ বলে তাকে পালন করিস। আর আমরা যারা বিয়ে শাদী করেছি, প্রত্যেকে ওই নিষিদ্ধ কাজ করি। কারণ এই যারা বরযাত্রী গেছে, মেয়ের বাবার মন যদি 100 ভাগ রাজি না হয়, তার বাড়ি থেকে একটা পান খাওয়াও যায়।
আর আপনি মরণের খাওয়া খা। এখন বাধ্য হয়ে আমাদের সমাজ ব্যবস্থায় এই কথা দেওয়া লাগছে, করা লাগছে। আবার বিয়ে দেওয়ার সময় 2-4 লাখ টাকাও জামাইকে দেওয়া লাগে। এটা ইসলাম থাকলে জীবনও নিতে পারতিস? বলেন বলেন। এই জন্য হাদিস হচ্ছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমরা অনেকে মনে করি স্পষ্ট করা। ইজহার মানে বিজয়ী করা। এখন আধুনিক ব্যাখ্যা যেগুলো বের হচ্ছে, অভিধান ব্যাখ্যা যারা আছে দেখবেন, এজহার মানে শুধু স্পষ্ট করা না। এজহার মানে স্পষ্ট করা ওই তাসবিদের কায়দায় আছে, যেখানে একলাব, এজহার, এদগাম, ওই জায়গায়। কিন্তু হাদিসের এই ভাষা, কোরআনের ভাষা যেখানে লিইজহিরাহু আলাদ্দীন কুল্লি, আমার খুতবার ভেতরে এই কথাটা ছিল, ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইজহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল ছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আমাদের ভেতরে সত্য দিন দিয়ে, এবং যত দিন দুনিয়ায় আছে সব দিনের উপরে আল্লাহর দিন এই ইসলামকে এজহার করার জন্য, বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওটা আরবিতে বলেছিলাম তো বোঝেন না, ওটা আমি খুতবায় বলেছিলাম। তাহলে কে বুঝলেন? এখান থেকে যত দিন আছে, যত ধর্ম আছে এই পৃথিবীতে, সব ধর্মর উপরে ইসলামকে বিজয় করার জন্য নবী এবং রাসূল এসেছিলেন। আর এই হাদিসের প্রথম শব্দটার দিকে তাকান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এই মসজিদে যত মানুষ বসে আছেন, কোরআন পড়া মানুষ হয়তো এখানে 100 জনের অন্তত 70 জন আমরা পারি। কিন্তু এই 70 জনের ভেতরেও কোরআনকে বিজয় করার মন মানসিকতা আমার মনে হয় 5 জনেরও নেই। তা আপনি কি কোরআন পড়লেন? এখানে শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখলাম মান ক্বারাআল কুরআনা। ক্বারাআ এ শব্দের শাব্দিক অর্থ 4টা। কোনো মানুষ যদি কোরআন পড়ে তাকে 4টা বিষয় মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে তাকে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটা নিজের জীবনে মানতে হবে, 4 নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বুঝতেছে? এই যে 2-3 দিন আগে চলে গেল যে দিবসগুলো, 10, 11, 12, 3 দিন, নাম কি? কোরবানির ঈদ চলে গেল। আমরা জবাই করেছিলাম। কোরবানি জবাই করা বলেন তো ফরজ না ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? এই টুপিওয়ালা বলেন, কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় বলেন? তাম পৃথিবীতে যত ওয়াজিব আল্লাহ দিয়েছে সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে বলেন? তাম দুনিয়ায় যত সুন্নত আছে সব সুন্নত এক জায়গায় করলে একটা ওয়াজিব হবে না। যত নফল দুনিয়ায় আছে সব নফল এক জায়গায় করলে একটা সুন্নত হবে। আর এক একটার স্তর আলাদা আছে। কোরবানি এটা ফরজ না, এটা ওয়াজিব ইবাদত। এই ওয়াজিব পালন করার জন্য 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে গরু জবাই করে মানুষ এই ওয়াজিব পালন করিস। কিন্তু জান আর মাল দিয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করা এটা ফরজ। এটা কি? এটা অনেকে জানেও না, মানে। তাই আপনি তামাম দুনিয়ার সব কোরবানি এক জায়গায় করলে একটা ফরজ হবে? জান মাল দিয়ে চেষ্টা করা দিন কায়েমের জন্য, এটা কি ওয়াজিব না ফরজ? তো কয় ফরজে তো শুধু নামাজ ফরজ মনে করি, রোজা ফরজ মনে করি, ওটাও যে ফরজ। এই যে কোরআনের কোরআন শব্দের 4টা ব্যাখ্যা বললাম না, পড়া লাগবে কি করে? শুদ্ধ করে। বলেন বলেন, শুদ্ধ করে পড়লেই হবে না, ওটা বোঝা লাগবে। 3 নম্বরে ওটা নিজে যতটুকু পারেন ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা লাগবে। হয়তো সামাজিক রাজনৈতিক জীবনে আপনি মানতে পারবেন, কিন্তু এই 2টা জীবন তো মানা যায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। 4 নম্বরে কি? আমি যতটুকু মানি এটা যেন মানুষ মানতে পারে এইরকম পরিবেশ আমি তৈরি করতে চাই। আর ওটা তৈরি করতে হলে কোরআনকে ইজহার করা লাগবে, বিজয় করা লাগবে, তাছাড়া সম্ভব না। কোরআন যদি বিজয় থাকতো, এই দেশে যত বাজেট আছে, একটা এমপি, একটা মেয়র, একটা উপজেলা চেয়ারম্যান, এদের আন্ডারে এই বাজেটগুলো 1টা টাকা তারা মেরে খেতে পারতো না।
আমি নিজে অর্থনীতির উপরে যতটুকু লেখাপড়া করে দেখেছি, বাংলাদেশে যত টাকা একজন মেয়রের কাছে, উপজেলা চেয়ারম্যানের কাছে, একজন এমপির কাছে, মন্ত্রীর কাছে আসে, ওটা যদি একটা টাকা এদিক ওদিকে না করে খরচ করে, একেবারে ভেসে যাবে। হাজার হাজার কোটি টাকা বাজেট আসে। পদ্মা সেতু যে টাকা দিয়ে বানানো হয়েছে, ওই টাকা যদি সঠিকভাবে ব্যয় হতো তো 4টা পদ্মা সেতু বানানো যেত। কয়টা? তাও তো সঠিকভাবে বানানো হয়নি। যদি সঠিকভাবে হতো তো 4টে বানানো যেত। তাহলে রাজবাড়ির এই সেতুটা, ওদিকে চাঁদপুরের সেতুটা, ওদিকে ভোলার ওই সেতুটা, এগুলো সব হয়েছে, হয়ে আরো টাকা বেশি থাকতো। কোরআন যদি এজাহার থাকতো, বিজয় থাকতো, তাহলে এই 3টা পদ্মা সেতুর টাকা কেউ মেরে খেতে পারতো না। আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্যই তো আমরা চেষ্টা চালাই যে কোরআন কি করে বিজয় করা যায়। এটা আসলে সবাই ভাগ্য খুলে যাব, হিন্দুদের ভাগ্য খুলে যাব। হিন্দু মহাজোটের মহাসচিব যেটা চন্দ্র গোবিন্দ চন্দ্র পরামানিক গতকালকে স্ট্যাটাস দিয়েছে না, যদি ইসলাম এই দেশে আসে, এদেশের সব ধর্মের মানুষেরা নিরাপদ থাকবে এবং তাদের অধিকার তারা 100% ফিরে পাবে। কারণ এই 54 বছরে আমরা দেখতেছি। এই জন্য আমরা চাই কোরআন শুধু পড়বো না, কোরআনকে আমরা বিজয়ী করার জন্য যে যেখানে আছি ওই জায়গা থেকে আমি যেমন মেনে জান্নাতে যেতে চাই, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র এরাও যেন মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব, কর্তব্য এবং চেষ্টা করা ফরজ। এটা কার জন্যে? যে সেখানে আছেন তার জন্য। শুধু নামাজ পড়া ফরজ না, শুধু রোজা রাখা ফরজ না, শুধু পর্দা করা ফরজ না। কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছে। এই বাংলাদেশে 92% মুসলমান, একটাও চলে না। তা কি জবাব দেবেন আপনি মরে গেলে? একটাও চলে না, 500 বিধান আছে ফরজ। এই বিধানগুলোর কথা বলতে গেলে কিছু মানুষ উল্টাপাল্টা ধারণা করে এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধর্ম ব্যবসা। এটা যদি ধর্ম ব্যবসা হয় তাহলে নামাজ পড়াও ধর্ম ব্যবসা। আপনি তো নামাজ পড়েন একটা উদ্দেশ্য নিয়ে, যে আখেরাতে আপনি জান্নাত পাবেন। তে আখেরাতে জান্নাত পাওয়ার জন্য এই জমিনে দিন কায়েম করেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আলেম আছে এখানে, যারা আলেম আছে তাদেরকে বলছি, দিন কায়েম একামতে দিনের দায়িত্ব পালন করা সবার সৌভাগ্যে আল্লাহ রাখেন না, আর সবার দ্বারা এটা সম্ভব না। সূরা শূরা 13 নম্বর পার কি 25 নম্বর পারা 13 নম্বর আয়াত 3 নম্বর পৃষ্ঠায় আছে, 7 নম্বর লাইনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এই পৃথিবীতে দিন কায়েম করা সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না, সবাইকে আল্লাহ পছন্দ করেন না। কাদেরকে পছন্দ করেন? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা আল্লাহর থেকে মন থেকে ফিরে আসতে চায়, এই লোকটাকে আল্লাহ তার দিন কায়েমের জন্য বাছাই করে। এই কুষ্টিয়াতে এই সদর আসন আর ইবি আসন মিলে, এই 2 থানা মিলে 4,17,000 ভোটার আছে। এই 4,17,000 ভোটার যারা আমরা আছি, সবাই কি দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক সবাই চায়? আর সবাইকে আল্লাহ নিয়ে আসবে জীবনেও না। যার মন দেখবে যে না ফিরে এসেছে, তার অ্যাক্টিভিটিস আল্লাহর পছন্দ হবে, তাকে আল্লাহ দিন কায়েমের পথে নির্বাচিত করবে। এজন্য আগে দরকার আমার মনটা। আমির হামজা এখানে খুতবা দিচ্ছে, এক খুতবা না, কিয়ামত পর্যন্ত আমি যদি খুতবা দিয়ে যাই আর আপনার যদি মন না থাকে, জীবনও আল্লাহ আপনাকে এই রাস্তায় নিয়ে আসবে না। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছেন না? এই লোকটা কোরআন শরীফের শুধু বাংলা অর্থ না, ও তাফসিরও লিখেছে। এখানে যারা আলেম আছে, কোরআন শরীফ পড়তে পারেন, হালকা বোঝে, তাফসির করতে হলে কি যোগ্যতা লাগে আপনি জানেন? উসুলে তাফসিরের মূল নীতি আছে 15টা, এগুলো আগে জানা লাগবে। এগুলো তাফসিরের মূল নীতি, ও সবগুলো জানতো না, তাফসির লিখলো কি করে? এরপরে প্রতিটি শব্দের কমপক্ষে একাধিক অর্থ তার জানা থাকা লাগবে। তাছাড়া কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা লাগালে অর্থটা আসলভাবে বের হবে, সেটা আপনি না জানেন, আপনি তাফসির করতে পারবেন। আমি যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, এর এক একটা শব্দের ভেতরে কমপক্ষে 3টার উপরে অর্থ আছে, 33টা তো আছে। তো এগুলো সব আমার আগে আয়ত্ত করা লাগবে, তারপরে ওই শব্দ কোথায় মিলানো যায় ওইটা মিলানো লাগবে। আমি যদি ওইগুলো না জানি, আমি আন্দাজে একটা শব্দের অর্থ বললাম, যে মনে করেন এই যে দরবা, দরবা মানে আঘাত করা। দরবা মানে কি?
যে মারা মারা। এরপরে দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উপমা দেওয়া। আর একটা দরবা মানে সফর করা, জার্নি করা, সফর করা। এরকম 33টা অর্থ সাজানো আছে। এখন যে জায়গায় যেটা খাটবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ বের করে ওখানে লাগানো লাগবে। আমি আল্লাহ হয়তো বোঝাতে চাচ্ছেন দরবা দিয়ে দৃষ্টান্ত, আর আমি যদি এখন বলি যে দরবা মানে মারা, জীবনে আমি অর্থ বের করতে পারবো? আপনি চিন্তা করে দেখেন, আমরা একটা মুসলমান, আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করা, আবার সারা জীবনই এর পেছনে পড়ে আছি। এরপরও আমি এখন সাহস করে বলতে পারবো না যে পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। আপনারা পারবেন? পারবেন না? না, আপনাদের দ্বারা তো সম্ভব নাই, এখানে কেউই পারবে না। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন যে কত কঠিন কাজ এটা। একটা শব্দের একটা অর্থই আমি পারি না, আর 33টা করে অর্থ এই হিন্দু বেটা জানা ছিল। যেখানে যেটা সেই জায়গায় সে সেট করেছে। তাহলে ও কোরআন শরীফ আমার চাইতে কত পড়া পড়িছে, কত বেশি ও বুঝেছে, কত লিখেছে। আমি তো অত লিখতে পারি না, অত বুঝিও না, অত পড়তেও পারি না। ওর মতো এত স্টাডি না করলে ও জীবনে লিখতে পারতো? কত পড়া, কত লেখা, কত বোঝা, সব চাইতে বেশি আমাদের চাইতে। অথচ লোকটা মরে গেলে তার জানাজা হয়নি। এই যে নরসিংদী বাড়ি, শিবপুরে গিরিশচন্দ্র সে মরে গেলে ওর জানাজা হয়নি, কবরে দেয়নি। কি করেছে? উড়িয়ে ফেলিস। ওর সব ছিল কিন্তু ওর মন ছিল না। আপনারও সব আছে, মন নেই। আমি কি বেশি বললাম? এরকমই তো আমরা, আমার সব আছে কিন্তু মন নেই। ও যদি এত পড়ে কোরআন শরীফ ওর মন না থাকার কারণে আল্লাহ হেদায়েত না দেয়, আর আপনারও সব আছে, মন নেই, আপনাকে আল্লাহ হেদায়েত দেবে মানে? এই জন্য যে লোকটার মন 100 ভাগ হয়, ইলাইহি মাই ইউনিব, যে লোকটা ফিরে আসতে চায় মন থেকে, তাকে আল্লাহ তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। সুতরাং আপনি আল্লাহর ছাঁটাইয়ের ভেতরে আছেন নাকি আল্লাহর বাসায়ের ভেতরে আছেন? আপনি এবার নিজের কাছে প্রশ্ন করেন। এই জন্য দিন কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ হারামকে হারাম জেনে জানবেন কিন্তু ছাড়তে পারবেন না, জানবেন কিন্তু মানতে পারবেন। আল্লাহ সেই পরিবেশ যেন তাকওয়ার মাধ্যমে তৈরি করে দেন, বলেন আমিন। আমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াতের হক আদায় করতে হলে অন্যায় কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। এরপরে আরো কয়েকটা কাজ আছে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা। আমরা বিস্তারিত না বলে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। এই কেন্দ্রিক কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তি মারা যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে আছে না নেই? আছে। আর কোরআনে যেটা আছে ওটা কার্যকর হবে না? বলেন বলেন। এ পৃথিবীতে আমার জান কবজ করার সময় আজরাইল কাঁদবে কিনা জানি না, আপনার জান কবজের সময় আজরাইল কেঁদে ফেলবে কিনা জানি না। একজন মানুষের জীবনী পেয়েছি, তার জান কবজ করার সময় আজরাইল 2 বার কেঁদেছিল। কয়বার? কে? সাদ্দাত। এই যে সাদ্দাতের বেহেশত নাম শোনেননি? সূরা হুদের তাফসিরে আছে, তাবারির ভেতরে। যদিও ইসরায়েলি রিওয়ায়াত, আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা 22 বছর ধরে জান্নাত বানিয়েছিল 20,000 মানুষকে কাজে লাগিয়ে। 22 বছর 20,000 মানুষ একাধারে রাত দিন কষ্ট করেছে, জান্নাত বানিয়েছে। এই লোকটা যেদিন জন্ম নেয় সেই দিন তার মাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সাগরের ভেতরে। ওই দিন আজরাইল এসে কেঁদে ফেলেছিল, যা অথয় পানি চারিদিকে থই থই করছে, আর ওর মাটা এখন এই খাটের উপর থেকে মরে যাবে, আর ওই বাচ্চাটা দেখবে কি? আজরাইল ওই দিন আল্লাহর বিধান যেহেতু পালন করেছে কিন্তু কেঁদে ফেলেছে। দ্বিতীয় নম্বরে যখন জান্নাত উদ্বোধনে যাবে, সেদিন জান্নাতে যাওয়ার আগেই তার জানটা কবজ করার জন্য আল্লাহর নির্দেশ ছিল। ও বারবার আখতে মিনতি করছিল যে আমারে শুধু একটু ঘোষণা দেন, আমার সুযোগ দেন, আমি জান্নাতে যাব, প্রদক্ষিণ করে চলে আসবো, তখন আপনাকে মেরে ফেলবেন। না না,
জান্নাতে ভেতরে যাওয়া দূরের কথা, চৌকাঠও স্পর্শ করা যাবে না। আমি তাফসিরে তাবারিতে কয়েকটা কারণও দেখেছি, তার ভেতরে অন্যতম কারণ ওর শখের জান্নাত বানাতে গিয়ে এমন এমন অত্যাচার করেছিল এলাকার মানুষের উপরে, কারণ ওই শখ পূরণ করা লাগবে, সোনা দানা রূপা যেখানে যা পাওয়া যায় সব নিয়ে এসে জান্নাতে কাজে লাগে। এক বিধবা এবং এতিম, একদিকে বিধবা আর একদিকে এতিম, এরকম একটা মহিলার কিছু স্বর্ণ ছিল, সেখান থেকে জোর করে লোকজন দিয়ে নিয়ে এসে ওই জান্নাতে কাজে লাগিয়েছে। ওই মেয়েটা ওই দিন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে বলেছিল, আল্লাহ, যে জালেম আমার শেষ সম্বলটুকু কেড়ে নিল, তার স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। ওটা মজলুম ছিল, তার দোয়া কবুল হয়ে গেছে। এজন্য আজরাইল ওই দিন ওর কানের কাছে মুখ নিয়ে বলেছিল, দেখেন আপনি যে জান্নাত বানিয়েছেন, আপনার দৃশ্য দেখে আমারই কন্দন করার উপক্রম, আমি কেঁদে ফেলেছি, কিন্তু আমার উপায় নেই। কারণ যে এই স্বপ্ন পূরণ করার জন্য সে অত্যাচার করেছিলেন এলাকার মানুষের উপরে, তার ভেতরে একজন বিধবা অসহায় এতিম মেয়ে ছিল, তার চোখের পানি আরো সে চলে গেছে। এই জন্য আপনাকে এ ভেতরে যেতে দেওয়া হবে না, এই চৌকাঠ পাওয়ার আগে আপনার মরণ। আপনি বললেন না, কি বুঝলেন এখান থেকে? আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে যেতে চান, যেখানে আপনি যাবেন বলে মনে করছে, ওই জায়গায় যাওয়ার আগে যদি আপনি দেখেন যে আপনার স্বপ্ন পূরণ করতে কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়ে যাচ্ছে, আর এরা যদি মাজলুম হয়, অসহায় হয়, এরা যদি বরদোয়া করে আল্লাহর কাছে, আপনি ওই টার্গেটে যাওয়ার আগেই মরে যাবেন, বা আপনাকে কেটে ফেলা হবে, ছেদ হয়ে যাবে, আপনি জায়গা পর্যন্ত যেতে পারবেন না। এটা যে কত বাস্তব, এখন কি ওয়াজ করা লাগবে? এই পৃথিবীতে যারাই এভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের স্বপ্ন পর্যন্ত যেতে চেয়েছে, টার্গেট পর্যন্ত আল্লাহ একটাকেও যেতে দেয়। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। অনেকে আমি জানি এখনো আপনি বোঝেননি, বুঝেছেন কিনা বলেন তো? কুষ্টিয়ার মানুষ তো খুব চালাক, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা একটু খেয়াল রাখবো এই বিষয়টা। মারা তো যাওয়াই লাগবে, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন, এই যে ইন্নার পরে মা যুক্ত হয়েছে, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবেই হবে, এরকম 33টা অর্থ আছে। আল্লাহ বোঝাতে চান প্রকৃতপক্ষে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবীতে যে যে ধরনের কাজ করবে তাকে ওই ধরনের পারিশ্রমিক দেওয়া হবে কিয়ামতে, পরিপূর্ণ করে উজুরত, যে যা করেছে সেইটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা 1 নাম্বার অর্থ। দ্বিতীয় অর্থ কি? যাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবে, এই লোকটার জীবন সফল। এই 2টা অর্থের কোনটায় আপনি আমি আসি বলে? দ্বিতীয়টাই তো এখনো শুরু হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাকে জান্নাতে ঘোষণা দেবে, এটা কি শুরু হয়েছে? কিন্তু প্রথমটা তো হতে পারে যে আমি আমার জীবনে জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিতে পারছি, আর জান্নাতে যাওয়ার কাজগুলো একটা একটা করে করতে পারছি। কয়টা? যতগুলো ছাড়তে পারবেন, যতগুলো করতে পারবেন, মনে করবেন যে না আমি সফল হচ্ছি। আর এইরকম কাজ আমি কোরআনের ভেতরে 5টা পেয়েছি। কয়টা? সূরা বালাদের ভেতরে আছে, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এরা গিরিপথে যেতে রাজি না। গিরিপথে মানে কঠিন রাস্তায় যেতে এরা রাজি না। আপনি কি জানেন এই গিরিপথ আকাবা এটা কি জানেন আপনি? ফাক্কু রাকাবা, এটা হল প্রথম দফা, হচ্ছে প্রথম কর্মসূচি, হচ্ছে তারা মানুষকে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাবে। এই বাংলাদেশে আপনি বলেন 73টার উপরে দল কাজ করছে, ধর্মীয় বলেন আর ধর্মের বাইরে বলেন। 73টা দলের ভেতরে এই যে কোরআনে কারিমের সাথে কর্মসূচি মিলিয়ে কারা কাজ করছে আপনি বলেন? ফাক্কু রাকাবা, এই প্রথম কাজ কাদের জীবনে আছে?
যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, এটা তার প্রথম কর্মসূচি হবে। এই আয়াতটা যেহেতু ১৫০০ বছর আগে নাজিল হওয়া, ওই সময় হয়তো মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। কিন্তু এখন হয়তো ওই সিস্টেম নেই, এখন অন্য সিস্টেম আছে। অন্য সিস্টেম কি বলবো? কথা বুঝতেছেন? বলবো। আপনার জীবনের কর্মসূচি এইটা হওয়া লাগবে। কোরআন বলছে সূরা বালাদ, হ্যাঁ এই রাস্তাটা কঠিন, এই জন্য আল্লাহ দিয়েছেন ফালাকনা তাহামাল আকাবা। এ নবী, ওরা গিরিপথে আসে না, ওরা সহজে এদিক ওদিক দিয়ে জান্নাতে চলে যেতে চায়, অথচ গিরিপথ পার হওয়া লাগবে। এই গিরিপথের প্রথম কাজই এইটা। আপনি যেন মানুষকে, যেহেতু এখন বেচা কিনা নেই মানুষ, তো মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, এই মানুষগুলোর কর্মসূচি প্রথমটা মিলেছে। আপনি এখন মিলান আপনারটা মিলছে কিনা। আপনি যে রাজনীতি করেন, যে দল করেন, যে দরবারে যান, তারা তো মানুষের তৈরি করা আইন মানুষের উপরে কায়েম করে তারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়। কিন্তু আমি তো ওইটার ভেতরে নেই, আমি আছি এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে। আমি আপনাকে আল্লাহর গোলাম, আল্লাহর দাস বানাতে চাই। এই কর্মসূচি বাংলাদেশের যত দল আছে যারা নেবে, আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা, এরা সফল। এই সুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই ফাজের ভেতরে তাফসীর এটা পেয়েছি আমি। আল্লাহ শেষের দিকে বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোঁকা। কে বলছেন বলেন তো? বলেন। আমি কয়েকদিন আগে আমার এই বংশের পরিচয় নিচ্ছিলাম আমার বাবার কাছ থেকে। বললাম আপনি বলেন তো আপনার পূর্বপুরুষদের নাম বলেন তো। উনি বলছেন আমার নাম রিয়াজউদ্দিন, আমার বাবার নাম জাহান আলী, জাহান আলীর বাবার নাম হচ্ছে নমাজ আলী, নমাজ আলীর বাবার নাম ইমান আলী, ইমান আলীর বাবার নাম ভাদু সর্দার, ভাদু সর্দারের বাবার নাম সাবের। আমার দাদাকে আমি দেখেছি, দাদার যেটা বাবা নমাজ আলী, এমনাকে আমি দেখি। এখন নমাজ আলী মারা গেছে, খুব বেশি হলো ৭০ বছর হবে। এই লোকটা যদি এখন ফিরে আসে, আর আমার বাড়ি তো এই যে হালসা পাটিকা বাড়ি ইউনিয়ন, উনি যদি এসে এখন বলে যে এই বাড়ি ঘর আমার, আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, এই মসজিদে বসে বলছি যত ভালো মানুষ আমি হয়, আমার ওই নমাজ আলীরে থাকতে দেব? বলে কিসের নমাজ আলী আপনি? আমি তো জাহান আলীকে চিনি না, আমার বাবার বাবা জাহান আলী, ওরে চিনা তখন বন্ধ করে দেবো। আর আপনি তো সে এসেছেন নমাজ আলী। আর যদি সেই নমাজ আলীর বাবা ইমান আলী, এরপরে ভাদু, এরপরে সেই সাবের, ও সাবের যদি আসে, ও কুষ্টিয়ায় ঢুকতে দেব। এইটার নাম দুনিয়া, এটার নাম কি? আমাদের কপালেও এটাই আছে। আপনি এখন মরে যান, ১০০ বছর পরে আসেন, আপনাকে লাইনে ঢুকতে দেয় কিনা? আমরা এই দুনিয়া সম্পর্কে আরো সচেতন হব। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন মানুষ তো বুদ্ধিমান ওইটা যে আখিরাতের জন্য কাজ কারবার করে রাখে আর আল্লাহর উপরে ভরসা করে। আর ওইটা আহাম্মক, পাগল, গর্ধব, যেটা আখিরাতের কোনো প্রস্তুতি নেই, আন্দাজে ভরসা করে আসি যে আল্লাহ তো আছে, মাফ করে দেবে না। নিজের জন্য কাজ করে প্রস্তুতি নিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করি। আমি সহ প্রত্যেকে এই আয়াতটা আমাদের জীবনে যেন মানতে পারি। একটু বেশি সময় নিয়ে ফেললাম নাকি? আপনারা এখন সুন্নত পড়েন, এরপরে নামাজ কালাম যা আছে বাকি শেষ করি। আমরা আবার আর একটা অনুষ্ঠান আছে ফরিদপুরে, ওখান থেকে মাগুরা, এখনো 2টা আছে সামনে। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং এই দেশে যেন আল্লাহর কোরআনকে বিজয় করার আন্দোলনে আমাদেরকে অ্যাক্টিভ রাখে। বলেন আমিন।